নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের কালিকাপুরে বাড়ি কৃষক জিন্নালের। তবে তরমুজ চাষ করে নিজের ভুলের জন্যই দিশেহারা কৃষক এই জিন্নাল। কৃষি কর্মকর্তার পরামর্শ নিলেই মিলত সুফল, ক্ষেত নষ্ট হয় বিপাকে, হতাশায় কৃষক জিন্নাল। যে আমি ভুল কোথায় হয়েছে আমি বুঝতে পারছি আর কি। এখন আমার ভুল, আমি পরামর্শ নেই এইটাই আমার মানে অতিরিক্ত ভুল হয়ে গেছে, হয়ে গেছে, ভাগ্য ছিল না। বাকি কৃষকদের জন্য কি বলবেন? আমি বাকি কৃষকদের জন্য বলবো যে মানে ইয়ার পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না। জিন্নালের এমন ভুলের কারণে তরমুজ ক্ষেত নিয়ে নীলফামারী টপ নিউজে প্রতিবেদন প্রকাশ হলে তা দেখে তাকে পরামর্শ দিতে, হতাশা দূর করে নতুন করে স্বপ্ন দেখাতে মাঠে ছুটে আসে উপসহকারী কৃষি কর্মকর্তা নাজনীন আফরোজ। উপসহকারী কৃষি কর্মকর্তা। একটা প্রতিবেদন দেখার পরে আমি এখানে সশরীরে আসি। আমার এই চাষি হচ্ছে কিশোরগঞ্জে বাড়ি, আর হচ্ছে আমার ওনার যে আবাদ করছে এটা হচ্ছে সদরের মধ্যে এই জমিটা পড়ে। এই যে সদরের মধ্যে এই এরিয়াটা, এটা বাজিতপাড়া এরিয়া। এই এরিয়ায় আমি আমার অনেকগুলো গ্রুপ আছে, আমার পরিচিত অনেক মেম্বার আছে। আমি সবার সাথে মিটিং করি, উঠান বৈঠক করি, সবার সাথে আলোচনা করি। কিন্তু ওনার বাড়ি কিশোরগঞ্জে হওয়া মানে থাকার কারণে ওনার সাথে আমার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। ওনাকে আমি চিনি না, আর উনি যে এখানে নতুন ফসল আবাদ করছে উনিও আমাকে না চেনার কারণে এখানে একটা দূরত্ব বজায় গেছে, যার কারণে উনি আমার কাছে পরামর্শ নিতে পারেনি বা উনি আমার কাছে পরামর্শ নিতে ব্যর্থ হয়েছে। আমি মনে করব যে আগামীতে ওনাকে আমার নাম্বার দেওয়া থাকলো, ওনাকে আমি বললাম যে কোনো পরামর্শ হলে যদি কিশোরগঞ্জের এছাড়াও যদি আপনার ডাকে সাড়া না দেয়, আমরা সদরের কৃষি অফিসার হোক আর আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাই হই না কেন, আপনার ডাকে ইনশাল্লাহ এরপর থেকে সাড়া দিব। আর আপনাকে যতটুকু মানে পারতপক্ষে আপনাকে আমরা এরপরে তরমুজ বৃদ্ধি করার ইয়াতে আমরা সহযোগিতা করব। এখানে বরাবরই মিষ্টি কুমড়া চাষ হয়, মিষ্টি কুমড়া হয়, পাশাপাশি ভুট্টা হয়, কিন্তু এবার আমাদের নতুন ফসল হিসাবে তরমুজ আবাদ হয়েছে, আবার হচ্ছে বাদাম আবাদ হয়েছে। আমার গ্রুপে আমরা প্রতিটা 12টা আমাদের গ্রুপ আছে, গ্রুপ মেম্বারদের সাথে আমরা প্রতিদিন কথা বলি, প্রতিদিন সভাপতিদের সাথে কথা হয়। আমরা সবসময় কার্যক্রম আমাদের চলমান থাকে। আমরা আলোচনাও করছি যে এখানে কোনো নতুন কোনো আবাদ আমরা যুক্ত করব কি না, আমাদের ওইভাবে রিপোর্ট দিতে হয়। কিন্তু মূলত ওনার বাড়িটা ছিল কিশোরগঞ্জে, আর কিশোরগঞ্জ ছিল, কিন্তু উনি এখানে এই জমিটাতে রিলিজ নিয়ে উনি আর কি আবারটা আর কি তরমুজ আবারটা করছে, যার কারণে এই গ্যাপটার সৃষ্টি। আবার উদ্যোগ নিবেন, তরমুজ হোক, মিষ্টি কুমড়া হোক, বাদাম হোক, যেইটাই আবাদ করবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। বীজ নিয়ে আসছি কোম্পানি অফিস থেকে, উনি যে পরামর্শ দিছে সেই পরামর্শে আর কি কাজ করছি। তরমুজ ধরছিল, হ্যাঁ, কোম্পানির লোক আসিয়ে পরামর্শ দিছে, ওই পরামর্শে কাজ করছি। প্রচুর তরমুজ ছিল আর কি। তাপমাত্রায় বেশি হলো না কী কারণে বেশি হলো, সে আল্লাহ মালিক ছাড়া তো কাম করবে না। আমি বালু থাকতে পারি না খাড়া হয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, তাকিয়েছি আমার মানে তরমুজটা ধ্বংস হয়ে গেল মনে রাখে আর কি। এখন এইখানকার যে বিএসসি, আমি তো আমার বাড়ি তো আছে কিশোরগঞ্জ থানা, আর আবাদ করছি আমি নীলফামারী সদরের মধ্যে, হ্যাঁ, নীলফামারী সদরের মধ্যে যে আবাদ করছি আমি তার কাছে আমি যাই নাই। হয়তো আমার এটা ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আমি চাষা মানুষ, আমি কিছু জানি না। এখন করছি, তারা আবার আলছিল লাস্ট টাইম আসিয়া তো, হ্যাঁ, কৃষি কর্মকর্তা যেভাবে দিছে আগামীতে যদি গেল আল্লাহ বাসে রাখে, হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করব, তার পরামর্শ নেওয়ার পরে আমরা দেখবো, চেষ্টা করি যদি গেল আল্লাহ তো ফসল লাগানো যায় কীভাবে। আপনার কাছে যাব, আপনার অফিসে যাব, যে কী পরামর্শ উপদেশ দেন, না আপনি নিজে আসেন, সেই পরামর্শ কাজ করব। ওনার সঙ্গে কথা হয়েছে আমার, ফোন নাম্বার দিছি আর কি।